অনুষ্ঠান শেষে কেউ এখানে যিনি বক্তব্য দিলেন ইনি যদি বলেন আমি অমুক কথা বলি নাই, তাহলে রেকর্ডে ধরা পড়বে কিনা? তাহলে মানুষের আবিষ্কৃত রেকর্ড থেকে যদি কোনো অঙ্গভঙ্গি ছুটতে পারে না, কোনো কথা সারা পড়তে পারে না, তাহলে মানুষকে যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ যে ফেরেশতাকে রেকর্ড করতে দিয়েছেন সেটা কত উন্নত মানের রেকর্ড হবে। ডান কাদের ফেরেশতারা সারা জীবনের ভালো কাজগুলি রেকর্ড করে রাখছেন, বাম কাদের ফেরেশতা সারা জীবনের মন্দ কাজগুলি রেকর্ড করে রাখছেন। এই আমলনামা, এটার নাম ওই আমলনামা। ফেরেশতা যে সারা জীবনের কাজ কার্যকলাপ রেকর্ড করে রাখেন, এটার নাম ইসলামী পরিভাষায় আমলনামা। আমলনামা যখন হাতে দেওয়ার সময় আসবে, তখন সমস্ত মানুষ আমার আমলনামা ডান হাতে আসে না বাম হাতে আসে এই অপেক্ষায়। যার আমলনামা ডান হাতে দেওয়া থাকবে তার আমলনামায় লেখা থাকবে তুমি জান্নাতি। যার আমলনামা বাম হাতে দেওয়া হবে তার আমলনামায় লেখা থাকবে তুমি জাহান্নামী। কাজী আমলনামাটা হাতে দেওয়ার সময় ডান হাতে আসে না বাম হাতে আসে এই অপেক্ষায়, এই চিন্তায় প্রত্যেকটা মানুষ নিজের মায়ের কথা ভুলে যাবে, বাবার কথা ভুলে যাবে, ছেলের কথা ভুলে যাবে, মেয়ের কথা ভুলে যাবে, সারা দুনিয়ার সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কথা ভুলে যাবে ওই চিন্তায় যে আগে দেখি আমার আমলনামা কোন হাতে আসে। হাসরের মাঠে 3 সময়ের বিপদ সবচেয়ে বড় ভয়ঙ্কর। এর মধ্যে একটা বিপদ হইল আমলনামা হাতে দেওয়ার সময়, একটা বিপদ আমলনামা হাতে দেওয়ার সময়। আমলনামা যাদের ডান হাতে দেওয়া হবে, আমার কথা মনে থাকলে বলুন তো সেই আমলনামায় কি লেখা থাকবে? তুমি জান্নাতি। আমলনামাটা ডান হাতে পাইয়া সে চিৎকার দিতে থাকবে হাসরের মাঠে, বলতে থাকবে হা উমকুরাউ কিতাবিয়া। আসনি কেউ আমার আপনজন, আসনি কেউ আত্মীয় স্বজন, আসনি কেউ বন্ধু বান্ধব, দেখো আমার আমলনামা কত ভাগ্য সৌভাগ্যের আমলনামা, আমি জান্নাতি। যেমন ভাবে কোনো ছাত্র পরীক্ষায় ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া ফার্স্ট করলে খালি বন্ধু বান্ধব তালাশ করে মিষ্টি খাওয়াইতো। কি বলেন? বন্ধু বান্ধব তালাশ করে কেন? মিষ্টি খাওয়াইতো কেন? ফার্স্ট ডিভিশন পাইছি। ঠিক তেমনি ভাবে হাসরের মাঠে আমলনামা যাদের ডান হাতে দেওয়া হবে লেখা থাকবে তুমি জান্নাতি। সে শুধু লোক তালাশ করবে, আত্মীয় স্বজন তালাশ করবে, বন্ধু বান্ধব তালাশ করবে, মা বাবা তালাশ করবে, ছেলে মেয়ে তালাশ করবে আমলনামাটা দেখাবার জন্য, দেখো আমি জান্নাতি, দেখো আমি জান্নাতি। পক্ষান্তরে যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, ভুলে যাবেন না হাসরের মাঠে সবচেয়ে বড় বিপদ 3টা। 1 নম্বর আমলনামা হাতে দেওয়ার সময়, 2 নম্বর আমলনামা ওজন করার সময়, 3 নম্বর পুল সিরাতের পুল পার হওয়ার সময়। কত সময় হাসরের মাঠে সবচেয়ে বড় বিপদ? 3 সময়। এক সময় হইল আমলনামা হাতে দেওয়ার সময়, আর একটা সময় হইল আমলনামা ওজন করার সময়, আর একটা সময় হবে পুল সিরাতের পুল পার হওয়ার সময়। আপনারা যদি ধৈর্যের সাথে শুনেন 3টা বিপদের কথা আলোচনা করে আজকে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সংক্ষেপে বলতেছি, একটু শোনার চেষ্টা করুন। যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে এদেরকে আমলনামা দেখাবার আগে, আমলনামার কথা বলার আগে এদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই দুনিয়াতে গুনাহ করছিলে কেন বল? দুনিয়াতে বেনামাজি জীবন যাপন করছিলে কেন? দুনিয়াতে বেপরদা হইয়া জীবন কাটাইছিলে কেন? দুনিয়াতে সুদকুরি করছিলে কেন? ঘুষকুরি করছিলে কেন? মদকুরি করছিলে কেন? গাঞ্জাকুরি করছিলে কেন? দুনিয়াতে চুরি ডাকাতি করছিলে কেন? দুনিয়াতে খুন খারাপি করছিলে কেন? দুনিয়াতে সন্ত্রাস করছিলে কেন? দুনিয়াতে জিনা ব্যভিচার করছিলে কেন? বল কেন গুনাহ করছিলে? এই পাপিষ্ঠদেরকে যখন আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন পাপ কেন করছিলি বল, বলবে এই সমস্ত পাপ আমি করি নাই। আশা কথা কইছি না মিছা কইব? আপনারা চিন্তা করি দেখুকা, হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইয়া যারা মিছা কইব এরা দুনিয়ায় আপনার সাথে কিতা কইব, এইটা হইল বোঝার মতো ব্যাপার। আল্লাহ জিজ্ঞাসা করবেন সুদকুরি করছিলে কেন বল, ঘুষকুরি করছিলে কেন বল, মদকুরি করছিলে কেন বল, গাঞ্জাকুরি করছিলে কেন বল, দুর্নীতি করছিলে কেন বল, কারচুপি করছিলে কেন বল, জালিয়াতি করছিলে কেন বল। যখন দেখবে বিপদ কইব আমি করছি না। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, বালিল
ইনসানু আলা নাফসিহি বাসীরাতুন ওয়ালাউ আলকা মাযীরা। পাপিষ্ঠরা, আমার কথা বুঝে থাকলে বলুন, পাপিষ্ঠদেরকে আল্লাহ যখন হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন পাপ করেছিলি কেন বল, তখন স্বীকার করবে না অস্বীকার করবে? অস্বীকার করবে। অস্বীকার করার পরে আল্লাহ তিন ভাবে প্রমাণ করবেন পাপ করছস। পাপিষ্ঠরা নিজেদের পাপ অস্বীকার করার পরে আল্লাহ কতভাবে পাপ প্রমাণ করবেন? তিন ভাবে। এর মধ্যে প্রথম পদ্ধতি হলো আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিনকে আল্লাহ আদেশ দিবেন, এই জমিন তোর কোন অংশে এই পাপিষ্ঠ কোন দিন কোন পাপ করেছিল বল। জমিন বলে দিবে জমিনের কোন অংশে কোন দিন এই পাপিষ্ঠ কোন পাপ করেছিল। এটা হলো প্রথম পদ্ধতি, পাপিষ্ঠদের পাপ আল্লাহ হাসরের মাঠে প্রমাণ করার প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন পাপিষ্ঠরা অস্বীকার করবে আল্লাহ বলেন তখন তার মুখে আমি মোহর মেরে দেব, বাকশক্তি বন্ধ করে দেব। হাতকে জিজ্ঞেস করব তোর দ্বারা কোন পাপ করাইছিল বল, হাতের পাপের কথা বলে দেবে। পাকে জিজ্ঞেস করব তোর দ্বারা কোন পাপ করাইছিল বল, পায়ের পাপের কথা বলে দেবে। কানকে জিজ্ঞেস করবেন তোর দ্বারা কোন পাপ করাইছিল বল, কানের পাপের কথা বলে দিবে। চক্ষুকে জিজ্ঞেস করবেন তোর দ্বারা কোন পাপ করাইছিল বল, ও চক্ষুর পাপের কথা বলে দিবে। অন্তরকে জিজ্ঞাসা করবেন তোর দ্বারা কোন পাপ করাইছিল বল, অন্তরের দ্বারা যে পাপ করেছিল অন্তর বলে দেবে। এটা কত নম্বর প্রমাণ? জমিনের সাক্ষী এক নম্বর প্রমাণ, পাপিষ্ঠের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী দুই নম্বর প্রমাণ। তিন নম্বর, বাম কাদের লেখা ফিরিস্তার লেখা আমলনামা বের করে তার সামনে দেওয়া হবে। প্রথমে সে ডান হাত বাড়াবে আমলনামাটা হাতে নিয়ে দেখার জন্য। আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তারা তার ডান হাতকে মুড়িয়ে গাড়ের সাথে বেঁধে দেবেন, আর কোনো সময় ডান হাত বাড়াতে পারবে না। তারপর তার বাম হাতটা বুক ছিদ্র করে বুক দিয়ে ঢুকানো হবে, পিঠ ছিদ্র করে পিছন দিকে বের করা হবে, সেখানে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে। বলুন, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে স্বাভাবিক অবস্থায় না পিছন দিয়ে? পিছন দিকে তার বাম হাতটা নিবেন কিভাবে? বুক ছিদ্র করিয়া বুকিদা ঢুকাইবেন, পিঠ ছিদ্র করিয়া পিছন দিক দিয়ে বাইর করবেন, বাইর করিয়া সেখানে আমলনামা দেওয়া হবে। এরপরে চেহারা রইল সামন দিকে, আমলনামা গেল পিছন দিকে। দেখবে কিভাবে, পড়বে কিভাবে, দেখার জন্য পড়ার জন্য গার ব্যঙ্গে মস্কিয়ে তার চেহারা পিছন দিক দিয়ে নিয়ে ফিরিস্তারা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ফইরা দেখ পাপ করছিলি কিনা করছিলি না। কতভাবে প্রমাণ হইল? তিন ভাবে। এক নম্বর জমিনের সাক্ষী, দুই নম্বর পাপিষ্ঠের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী, তিন নম্বর বাম কাদের ফিরিস্তার লিখিত আমলনামার সাক্ষী। তিন ভাবে প্রমাণ করার পরে দ্বিতীয় দফা আল্লাহ জিজ্ঞাসা করবেন, এবার বল পাপ করছিলি কেন? আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন, এখন কি আমি এই সমস্ত পাপ করি নাই বলার সুযোগ আছে? কেন সুযোগ নাই? তিন ভাবে প্রমাণ হয়েছে, একভাবে প্রমাণ হয়েছে না, তিন ভাবে প্রমাণ হয়েছে। তিন ভাবে প্রমাণ হয়েছে, কাজে এখন আমি আর পাপ করি নাই বলার সুযোগ নাই। তখন বলবে আল্লাহ, আপনি যে তিন ভাবে প্রমাণ করেছেন এই সমস্ত পাপ আমি করেছি, আসলে কিন্তু এগুলি আমি আমার ইচ্ছায় করিনি, অমুকে ফমুকে তমুকে আমার এই পাপগুলি করাইছে, তারারে ধরো আমারে ছেড়ে দাও। এখন সরাসরি করছি না কয়, না অমুকে তমুকে করাইছে কয়, অমুকে আমারে পাপ করাইছে তারে ধরো আমারে ছাড়ো, তমুকে আমারে পাপ করাইছে তারে ধরো আমারে ছাড়ো। অমুক তমুককে এটার বিবরণ দিয়া সারা রাইতে অশেষ করা যাবে না। এক দুইটা উদাহরণ দিয়ে শুনেন। একা আয়াতে আল্লাহ বলেন,
ইয়াউমা ইয়াদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। ও মুকরে আর তো মুকরে যে দোষ দিব, এর মধ্যে এক পর্যায়ে নিজের বন্ধুরে দোষ দিব। কইব আল্লাহ আমার নামাজ পড়ার ইচ্ছা আছে, বেনমাজি বন্ধুটার কারণে নামাজ পড়তে পারছি না। হে আল্লাহ আমার সুদ খাওয়ার ইচ্ছা আছিল না, বেনমাজি বন্ধুটা আমারে সুদকুর বানাইছে। হে আল্লাহ আমার ঘুষ খাওয়ার ইচ্ছা আছিল না, ঘুষকুর বন্ধুটা আমারে ঘুষকুর বানাইছে। হে আল্লাহ আমার মদ খাওয়ার ইচ্ছা আছিল না, আমার বন্ধুটা আছিল মদকুর, সে আমাকে মদকুর বানাইছে। হে আল্লাহ আমার গাঞ্জাকুর হওয়ার ইচ্ছা ছিল না, আমার বন্ধুটা ছিল গাঞ্জাকুর, এর সাথে বন্ধুত্ব করার কারণে সে আমারে গাঞ্জাকুর বানাইছে। অমুক তমুক কে কে এক নম্বর হইল বন্ধু। দুষ্ট লোকের সাথে যারা বন্ধুত্ব করে এদের বন্ধু, এদের নিজেদের পাপ করার ইচ্ছা না থাকলেও দুষ্ট বন্ধু তাকে পাপিষ্ট বানাইয়া ছাড়ে। দুষ্ট বন্ধু তারা কি বানাইয়া ছাড়ে? পাপিষ্ট বানাইয়া ছাড়ে। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 গুণ বিশিষ্ট মানুষকে যদি তুমি বন্ধু বানাও তাইলে তোমার বন্ধু তোমাকে হাতে ধরে টেনে টেনে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। যেই মানুষের মধ্যে 3 গুণ নাই তারে যদি তুমি বন্ধু বানাও তাহলে সে তোমার হাতে ধরে টেনে টেনে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। তাহলে বন্ধু বানাবো কারে? এর কোনো নীতিমালা ইসলামে নাই। কি নীতিমালা? দুনিয়াতে বন্ধু বানাবো কাকে? যার মধ্যে 3টা গুণ আছে। বন্ধু বানাবো কাকে? যার মধ্যে 3টা গুণ আছে। 3 গুণওয়ালা মানুষরে যদি আমার বন্ধু বানাই সে আমাকে হাতে ধরে টেনে জান্নাতে নিয়ে যাইবে। 3 গুণ নাই যে দুষ্ট, তারে যদি বন্ধু বানাই দুষ্ট বন্ধু আমাকে হাতে ধরে টেনে জাহান্নামে নিয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 3 গুণ কি কি? 3 গুণের প্রথম গুণ হইল আল্লাহ রাসূল বলেন ইদার উযুকিরাল্লাহ, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। 2 নম্বর গুণ যাদের কথা শুনলে এলেম বাড়ে। 3 নম্বর গুণ যাদের আমল দেখলে নিজের পরকাল স্মরণ হয়। যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের কথা শুনলে এলেম বাড়ে, যাদের আমল দেখলে নিজের পরকাল স্মরণ হয়, এই সমস্ত লোকের সাথে যদি মহব্বত রাখো, ভালোবাসা রাখো, ওই সমস্ত লোকের সাথে যদি সুসম্পর্ক রাখো, মহব্বতের সম্পর্ক রাখো, এই সম্পর্কের কারণে তিনি তোমার হাতে ধরে টেনে টেনে জান্নাতে পৌঁছে দিবেন। 3 গুণ বিশিষ্ট মানুষের সাথে দুনিয়াতে মহব্বতের সম্পর্ক রাখার উপকারিতা বুঝাইতে গিয়া হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদাহরণ দিয়ে বলেন, তুমি যদি আতরের দোকানে গিয়ে বসে থাকো, নিজের পয়সা খরচ করে যদি কিছু আতর নাও কিনো, আর আতরের দোকানদারও যদি তোমাকে মাগনা কিছু আতর নাকে লাগাইয়া নাও দেয়, মাগনা বুঝেন, বিনামূল্যে, বিনামূল্যে কিছু আতর যদি সেও তোমার নাকে লাগাইয়া নাও দেয়, আর তুমিও যদি পয়সা দিয়া কোনো আতর নাও কিনো, শুধু যদি তার দোকানে বসে থাকো, তবুও বাতাস তার দোকানের শিশি, আতরের শিশির থেকে আতরের সুগন্ধ বাতাস বিনামূল্যে তোমার নাকে লাগাইয়াই দিবে। বলুন আতরের দোকানে বসে থাকলেও আতরের সুগন্ধ পাওয়া যায় কিনা? পয়সা খরচ করে কেনার কারণে, না দোকানদারে কিছু মাগনা দেওয়ার কারণে, না শুধুমাত্র সেখানে বসে থাকার কারণে? আল্লাহ রাসূল বলেন যেমন ভাবে আতরের দোকানে বসে থাকলেই আতরের সুগন্ধ পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে 3 গুণওয়ালা মানুষের সাথে মহব্বতের সম্পর্ক থাকলেই পরকালে জান্নাতে যাওয়া যায়। পক্ষান্তরে এই 3 গুণ যার মধ্যে নাই, যারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয় না, যার কথা শুনলে এলেম বাড়ে না, যার আমল দেখলে নিজের পরকাল স্মরণ হয় না, এমন দুষ্টর সাথে যদি নমাজি বন্ধুত্ব করে, নমাজিটা শেষ পর্যন্ত বেনমাজি হয়ে যাবে। এমন দুষ্টের সাথে যদি কোনো ভালো মানুষ বন্ধুত্ব করে, সে কিছুদিন পরে সে খারাপ লোক হয়ে যাবে। এর উদাহরণ দিয়ে আল্লাহ রাসূল বলেন, তুমি যদি কামারের দোকানে যাও, কামার চিনেন? কামার বাংলা ভাষায় বলে কর্মকার, আমরা আঞ্চলিক ভাষায় কই কামার। আল্লাহ রাসূল বলেন তুমি যদি কামারের দোকানে গিয়া বসে থাকো, কামার
যে চুলার মধ্যে লোহা পুরায়, সেই লোহা পুরানিতে যদি তুমি যদি শরীক না হও, শুধু চুপচাপ যদি বসে থাকো, তবুও কামারের চুলার লোহা পুরা ধোঁয়ার দুর্গন্ধ বাতাস তোমার নাকে লাগাইয়াই দেবে। বলুন, লোহা পুরনের কাজে শরীক হওয়ার কারণে না শুধু সেখানে বসে থাকার কারণে? ঠিক তেমনিভাবে রসুল বলেন, তুমি যদি সুদকুরের সাথে মহব্বতের সম্পর্ক রাখো, ঘুষখোরের সাথে যদি তোমার বন্ধুত্ব হয়, মদখোরের সাথে যদি তোমার বন্ধুত্ব হয়, গাঞ্জাখোরের সাথে যদি তোমার বন্ধুত্ব হয়, খুনির সাথে যদি তোমার বন্ধুত্ব হয়, জিনাকারের সাথে যদি তোমার বন্ধুত্ব হয়, সন্ত্রাসীর সাথে যদি তোমার বন্ধুত্ব হয়, আত্মসৎকারীর সাথে যদি তোমার বন্ধুত্ব হয়, জবরদখলকারীর সাথে যদি তোমার বন্ধুত্ব হয়, তোমার দুষ্ট বন্ধু তোমাকে এই ধরনের অসৎ লোক বানাইয়াই দিবে। তাহলে বাংলায় একটা প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই বাংলা এই প্রবাদটা রসুলের সেই হাদিসের অনুবাদ। বাংলা প্রবাদটা রসুলের সেই হাদিসের অনুবাদ। তাহলে দ্বিতীয় দফা যখন আল্লাহ পাপিষ্ঠদেরকে হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, বল পাপ করেছিলি কেন, তখন পাপ করছি না বলার উপায় নাই। কেন? তিনভাবে প্রমাণ হয়ে গেছে। তখন পাপ করছি না বলবে না, বলবে আমারে অমুকে হমুকে তমুকে করাইছে। ই অমুক আর তমুককে অনেক, এর মধ্যে এক নম্বর হইল বন্ধু। এক নম্বর হইল বন্ধু। বিষয় বুঝতে পারতেছেন? দুনিয়াতে বেশিরভাগ মানুষ দুষ্ট লোকের সাথে বন্ধুত্ব রাখার কারণে দুষ্ট হয়, পাপিষ্টের সাথে বন্ধুত্ব থাকার কারণে পাপিষ্ট হয়। এক নম্বর হইল বন্ধু। দুই নম্বর, যে দল করত সেই দলের নেতা। দুই নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। অমুক হমুক তমুকের মধ্যে নিজের দলের নেতা কইব, আল্লাহ আমি যে দল করতাম, আমার দলের যে নেতা ছিল, যার নির্দেশ পালন না করলে দল করা যাইত না, সে নির্দেশ দিছে পাপের কাজের, আমি আমার দলের নেতার নির্দেশে আমি পাপ করেছি, আমার দলের নেত্রীর নির্দেশে আমি পাপ করেছি, আমাকে ছেড়ে দাও, নেতার আর নেত্রীর বান্দা জাহান্নামে লইয়া যাও। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যার নির্দেশ মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, তার নির্দেশ মানা হারাম। যার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, তার হুকুম মানা হারাম। যার হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, তার হুকুম মানা হারাম। কাজেই তোমার নেতা যদি এমন হুকুম করে থাকে যে হুকুম মানলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়, এটা হারাম আমার নবী বলে দিয়েছিলেন। কাজেই এমন হারামি নেতার হুকুম মানছিলা কেন? নেতাও যাবে জাহান্নামে, তুমিও যাও জাহান্নামে। গেল অমুক হমুক তমুকের মধ্যে দুই নম্বর, যে দল করত দলের নেতা। অমুক হমুক তমুকের মধ্যে তিন নম্বর। এই নম্বর বাই নম্বর বলতে থাকলে রাত পেয়ে যাব, বর্ণনা শেষ হবে না। তিন নম্বর কইয়া এই বিষয়টা সমাপ্ত করি। তিন নম্বর, এক পর্যায়ে পাপিষ্ট আল্লাহর কাছে কইব, আল্লাহ এই সমস্ত গুনাহ যে আমি করছি আপনি তিনভাবে প্রমাণ করেছেন, এই গুনাহগুলি আমারে শয়তানে করাইছে, আমারে ছেড়ে দেন, শয়তান রে জাহান্নামে নিয়ে যান। এখন কারে কয়? শয়তান। আল্লাহ শয়তান রে জিজ্ঞাসা করবেন, এই শয়তান তুই আমার বান্দাকে পাপ করাইছিলি কেন? শয়তানে কইব, আল্লাহ আমি পাপ করাইছি কিনা একটু পরে কই, আগে আপনার পাপিষ্ট বান্দাটারে জিজ্ঞাসা করেন, সে দুনিয়াতে আমারে দেখছিল কি কোনোদিন? আপনারা কি মনে করেন আপনাদের যুগের পাপিষ্টরা বেশি চালাক না শয়তান সমস্ত পাপিষ্টর চেয়ে বেশি চালাক? আপনাদের জমানার পাপিষ্টরা বেশি দিন আগে দুনিয়াতে আইছে না শয়তান হাজার হাজার বছর আগে দুনিয়াতে আইছে? কার অভিজ্ঞতা বেশি? আপনাদের যুগের কোনো দুষ্টের অভিজ্ঞতা বেশি না বড় দুষ্ট শয়তানের অভিজ্ঞতা বেশি? চিনতে পারবেন এখন। শয়তান কইব, আল্লাহ আমি এই পাপিষ্টরে পাপ করাইছি কিনা করাইছি না আমি একটু পরে বলি, আল্লাহ দয়া করে আগে এই পাপিষ্টটারে জিজ্ঞাসা করেন দুনিয়াতে আমাকে দেখছিল কিনা কোনোদিন। আল্লাহ জিজ্ঞাসা করবেন, যে শয়তানে ধরে পাপ করাইছে এই শয়তান দেখছিলে কোনোদিন? কইব, না আমি এরে দেখছি না কোনোদিন। তখন শয়তান কইব, আল্লাহ এ আমারে দেখছে না, মানে আমি তার কাছে কোনোদিন গেছি না।
গেলে তো দেখতো যে আমি যদি তার কাছে কোনোদিন গেলামই না, এর কেমনে ভাব করে এলাম জিজ্ঞাসা করেন। যে আল্লাহ জিজ্ঞাসা করবেন তুই নিজে কইছস শয়তান কোনোদিন দেখছস না, মানে শয়তান তোর দ্বারে কাছে আসে নাই কোনোদিন, এই শয়তানে ধরে কেমনে পাপ করাইলো? তখন পাপিষ্ঠ কইব আল্লাহ হে আমার কাছে আসে নাই, দূরের থেকে আমার অন্তরের মধ্যে পাপের কুমন্ত্রণা জাগ্রত করে দিছে। দূরের থেকে মনের মধ্যে পাপের কুমন্ত্রণা জাগ্রত করে দিছে। তখন শয়তানে কইব আল্লাহ এই পাপিষ্ঠ আজকু কি তা কয়, আপনি আমারে যেদিন দুনিয়াতে পাঠাইছেন সেই দিন আমি বলে গেছি একটা মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা না দিয়া ছাড়ব না। এটা তো আমি আপনার নিজেই কইছি, হে কি তা কয়, হে আমার কুমন্ত্রণা গ্রহণ করলো কেন সেটা জিজ্ঞাসা করেন। কি মনে করেন হাসরের মাঠে শয়তান রে দোষারোপ করে কোনো পাপিষ্ঠ রক্ষা পাবে? এইভাবে অমুকে হমুকে তমুকে করাইছে পাপ কইয়া যখন নিজে রক্ষা পাইতে পারবে না, তখন তৃতীয় দফা আল্লাহ যখন আর কোনো জবাব থাকবে না, আর কোনো জবাব দিতে পারবে না। তৃতীয় দফা যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন কেন পাপ করলি বল, তখন আর কোনো জবাব দিতে পারবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরান ফাসলুকু। হে ফেরেশতারা, পাপিষ্ঠটারে ধর, গলার মধ্যে বেরি লাগা, হাতের মধ্যে বেরি লাগা, পায়ের মধ্যে বেরি লাগা, 70 হাত লম্বা জিঞ্জির দিয়া বান্দিয়া জাহান্নামের আগুনে লটকাইয়া জ্বালা। গেল আমলনামা হাতে, যাদের বাম হাতে আসবে তাদের পরিণতি, যাদের আমলনামা ডান হাতে আসবে তাদের কথা বললাম। হাসরের এই মহা বিপদের দিনে 3টা বিপদ সবচেয়ে বড় বলেছিলাম, মনে আছে আপনাদের? একটা হইল আমলনামা হাতে দেওয়ার সময়, 2 নম্বর বিপদ হবে আমলনামা ওজন করার সময়। এই কথাটা সূরাতুল কারিয়াতে বর্ণনা করা আছে। আমলনামা ওজনের বিভাগটা সূরাতুল কারিয়া, যে সূরা আপনারা আমার নামে লিখে রাখছেন বিজ্ঞাপনে, এই সূরাতে উল্লেখ করা হয়েছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে অনেক মানুষ নেক আমল অনেক বেশি করে, ওজন কম। অনেক মানুষ গুনাহ খুব কম করে, ওজন বেশি। কাজেই তুমি দুনিয়ার জীবনে ওজনদার নেক আমল করছো না ওজনদার গুনাহ করছো, হাসরের মাঠে ওজন করে আল্লাহ তোমাকে দেখাইয়া দিবেন। কি করে দেখাইয়া দিবেন? ওজন করে দেখাইয়া দিবেন। আমি আপনাদের জিজ্ঞাসা করি, 5 কেজি একটা পাথর যদি এক পাল্লায় তোলা হয়, কত কেজি? 5 কেজি। আর 1 কেজি একটা তুলার গাঠটি যদি আরেক পাল্লায় তোলা হয়, তুলার গাঠটি কত কেজি? 1 কেজি। আর পাথরটা কত কেজি? কোনটা দেখতে বড় দেখা যায়? তুলা। এইরকম অনেক মানুষ দুনিয়াতে আছে, তুলার মতো বড় গাঠটি বানছে, মনে 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 বড় ফরাগত, মনে মনে বড় বড়াই, আমি অনেকগুলি নেকির কাজ করে ফেলেছি। তুমি যে সমস্ত নেকির কাজের গাঁটুনি তোমার মাথায় দেখতেছো বিশাল, এগুলি তুলার মতো ওজনে ঠিকবে না। আরেকজনের সামান্য কিছু নেক আমল করছে, যা পাথরের মতো অনেক বেশি ভারী হয়ে যাবে। কাজেই কে ওজনদার নেক আমল করো আর কে হালকা নেক আমল করো, কে ওজনদার গুনাহ করো আর কে হালকা গুনাহ করো, দুনিয়ার জীবনে তোমরা দেখতে পাবে না। হাসরের মাঠে আল্লাহ ওজন করে তোমাকে দেখাইয়া দিবেন। হাসরের মাঠে আমলনামা ওজন করে দেখাইয়া দিবেন। এই হাসরের মাঠের আমলনামা ওজন যে জিনিসটার দ্বারা করবেন, আল্লাহ কোরআনে সেই জিনিসটাকে মিজান বলেছেন। মিজান, মিজান শব্দের অর্থই ওজন করার যন্ত্র। মিজান করার অর্থই ওজন করার যন্ত্র। বিভিন্ন জিনিসের ওজনের বিভিন্ন সিস্টেম থাকে। মানুষের গায়ে যখন জ্বর আসে, জ্বরও মাফা যায় কিনা? আপনারা বলুন তো, সোনা রূপা যেই পাল্লা দিয়া মাফা যায়, গায়ের জ্বরও কি সেই পাল্লা দিয়া মাফা যায়? আর যে থার্মোমিটার দিয়া জ্বর মাফা যায়, এটা দিয়াও কি সোনা রূপা মাফা যায়? ঠিক তেমনি ভাবে দুনিয়ার জিনিসপত্র যেই পাল্লা দিয়া মাফা যায়, মানুষের আমলনামা সেই পাল্লা দিয়া মাফা যায় না। আর আমলনামা যেই পাল্লা দিয়া মাফা যায়, সেই পাল্লা দিয়া দান চাউল সোনা রূপা মাফা যায় না। এক একটা জিনিস মাফার যন্ত্র এক এক রকম। কথাটা বুঝলেন কিনা? হাসরের মাঠে যে মানুষের আমলনামা ওজন করার জন্য আল্লাহ যে যন্ত্র দিয়ে মাপবেন, ওজন করবেন, এটাকে আল্লাহ কোরআনে নাম দিয়েছেন মিজান। মিজান শব্দটাকে আমরা সাধারণ বাংলায় বলে থাকি পাল্লা। দান চাউল মাফার মতো পাল্লা, সোনা রূপা মাফার মতো পাল্লা, না আমল মাফার মতো পাল্লা?
আমল মাফার মতো পাল্লা। মানুষের নেক আমলও এই পাল্লা দিয়ে ওজন করা হবে, মানুষের গুনার কাজও সেই পাল্লা দিয়ে ওজন করা হবে। আমল নামা ওজন করার সময় যখন আসবে একটা মানুষের, তখন সে নিজের মায়ের কথা ভুলে যাবে, নিজের বাবার কথা ভুলে যাবে, নিজের ছেলে মেয়ের কথা ভুলে যাবে, নিজের আত্মীয় স্বজনের কথা ভুলে যাবে, নিজের বিবি বাচ্চার কথা ভুলে যাবে, দুনিয়ার সমস্ত মানুষকে ভুলে যাবে, শুধু এই লক্ষ্যে দেখি আমার নেকির পাল্লা ভারী হয় না গুনার পাল্লা ভারী হয়। এই সময়ও বলতে থাকবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, হে আল্লাহ আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও। এইরকম কঠিন বিপদ হাসরের মাঠে কটা? তিনটা। এক নম্বর আমল নামা হাতে দেওয়ার সময়, কিছুটা আলোচনা হয়েছে কিনা। দুই নম্বর আমল নামা ওজন করার সময়, এই সময়ও সমস্ত নবী রসুলগণ পর্যন্ত আল্লাহ আমার জান বাঁচাও, আমার জান বাঁচাও বলবেন। শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। এই আমল নামা ওজন হবে, বেদিন কাফিরের আমল নামা ওজন হবে এক দফা, মুমিন মুসলমানের আমল নামা ওজন হবে দুই দফা। এটা স্মরণ রাখেন, বুঝে থাকলে বলুন। বেদিন কাফিরের আমল নামা ওজন হবে কতবার? একবার। মুমিন মুসলমানের আমল নামা ওজন হবে কতবার? দুইবার। বেদিন কাফিরের একবার কেন, আগে এটা বুঝেন। মুমিন মুসলমানের দুইবার ওজন হবে কেন সেটা পরে বুঝেন। বেদিন কাফির যারা আল্লাহ বিশ্বাস করে না, রাসূল বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, হাদিস বিশ্বাস করে না, কলেমা স্বীকার করে না, ইসলাম ধর্মকে সত্য বলে মানে না, এদেরকেই কি বলা হয়? বেদিন কাফির। এরা কুফরি যে করলো, কোরআন হাদিস মানলো না, আল্লাহ রাসূল মানলো না, এই না মানাটার নাম কুফরি। এই কুফরি যে করলো, এই কুফরির একটা গুনার পাল্লায় উঠানো হবে। আর সারা জীবন যত সমাজ সেবা করলো, যত গরিবের সেবা করলো, যত সাহায্য সহযোগিতা করলো, যত সমাজের উন্নয়নমূলক কাজ করলো, যত দেশের উন্নয়নমূলক কাজ করলো, সবগুলি সবের পাল্লায় উঠাইয়া কুফরির গুনার পাল্লায় উঠাইয়া ওজন দেওয়া হবে। ওজনে দেখা যাবে সারা জীবন যত দান খয়রাত করছে, সারা জীবন যত গরিবের সাহায্য করছে, সারা জীবন যত সমাজের সেবা করছে, সারা জীবন যত দেশের সেবা করছে, সবগুলি সেবার সোয়াবের পাল্লা হালকা হইয়া আল্লাহকে যে বিশ্বাস করলো না, আল্লাহর বিধান যে বিশ্বাস করলো না, রাসূল যে বিশ্বাস করলো না, কালেমা যে বিশ্বাস করলো না, বিশ্বাস না করার একটা গুনার পাল্লা ভারী হয়ে গেছে। কি বুঝলেন? যারা ঈমান নাই এরার নেক আমলের ওজন হবে না হালকা হবে, এরার নেক আমলের ওজন হবে না হালকা হয়ে যাবে। এই কথাটা যারা জানে না তারা কিন্তু মারাত্মকভাবে ধোঁকা খাইতেছে দুনিয়াতে। কেমন ধোঁকা খাইতেছে? সত্যি একজন সমাজের সেবা করে, গরিবরে সাহায্য করে, নমাজ নাই, রোজা নাই, এবাদত নাই, বন্দেগী নেই। যখন তাদেরকে বলা হয় যে নমাজ রোজা এবাদত বন্দেগী না করলে তো জাহান্নামে যেতে হবে, তারা বলেন হাজার এবাদত আর এক আদালত, হাজার এবাদত আর এক আদালত, হাজার এবাদত আর এক আদালত বলে তারা বুঝাতে চান যে এই কথাটা। আমি আপনাদেরকে বলি একটা হাদিসের বিকৃত অর্থ এটা। হাদিসটা হলো আল্লাহ রাসূল বলেন, কোনো দুইজন মানুষের মধ্যে যদি দাঙ্গা হয় আর এই দাঙ্গাটা যদি আপনি নিষ্পত্তি করে দেন, তাহলে 60 বৎসর পর্যন্ত নফল বন্দেগী করলে যেই সওয়াব, একটা দাঙ্গা নিষ্পত্তি করার মধ্যে তার চেয়ে বেশি সওয়াব। 60 বৎসরের নফল বন্দেগীতে যেই সওয়াব, দুইজন দাঙ্গাকারীর দাঙ্গা নিষ্পত্তি করে দেওয়ার মধ্যে তার চেয়ে বেশি সওয়াব। তো ফরজ বন্দেগীর কথা বলা হয়েছে না নফল বন্দেগীর কথা বলা হয়েছে? নফল বন্দেগীর কথা বলছে। এই কথা হান ই পণ্ডিতের জানা নাই, কয় হাজার এবাদত আর এক আদালত। এটা কোন এবাদত? ফরজ না নফল? কেমন দুকায় পড়ছে বোঝার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। ছোট্ট একটা ছেলে প্রাইমারি স্কুলে লেখাপড়া করতে গেল, অঙ্কর স্যারে তারে বুঝাইল, এক লেখার পরে ডাইনে একটা শূন্য দিলে এই একটাকে না 10 হয়ে যায়। কি বলেন আপনারা? এক লেখে ডাইনে 1 শূন্য দিলে কত হয়? 2 শূন্য দিলে কত হয়? 3 শূন্য দিলে কত হয়?
4 শূন্য দিলে কত হয়? 10,000। এই ছেলেটাই মনে মনে ভাবে তাইলে তো একের থেকে শূন্যর দাম বেশি। এক তো একই, একটা শূন্য দিলে ওই 1 10 হইয়া যায়, 2টা শূন্য দিলে 1 100 হইয়া যায়, 3টা শূন্য দিলে 1 1000 হইয়া যায়, 4টে শূন্য দিলে 1 10,000 হইয়া যায়। তাহলে এই একের কি দরকার? 4টে শূন্য রাখলো আর 1 মুছে ফেললো। কত থেকে কত মুছলো? 10,000 থেকে 1 মুছলো, রইল আরো 9,999। না এখালি গুড়ার ডিম, যেমন ভাবে 10,000-এর 1 মুচ্ছা ফেললে এখালি গুড়ার ডিম ছাড়া আর কিছু থাকে না, ঠিক তেমনি ভাবে ফরজ বন্দেগি না করলে, জীবনভর সমাজ সেবা আর গরিবের সেবা করলে গুড়ার ডিম ছাড়া আমল নামায় আর কিছু থাকে না। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, একটা কুফরি গুনার ওজন সারা জীবনের সমস্ত সৎ কাজের ওজনের চেয়ে ভারী হবে। এদেরকে বলা হবে তোমাদের আর ওজনের দরকার নাই, চিরকালের জন্য জাহান্নামে যাও। কতদিনের জন্য জাহান্নামে যাও? চিরকালের জন্য জাহান্নামে যাও। এই জন্য বেদিন কাফিরের আমল নামা ওজন হবে একবার, মুমিন মুসলমানের আমল নামা ওজন হবে 2 বার। মুমিন মুসলমানের আমল নামা ওজন হবে কয়বার? 2 বার। প্রথম দফা শুধু ঈমানের সওয়াবটা নেকির পাল্লায় উঠানো হবে, আর যত গুনাহ করেছিল জীবনে সবগুলি গুনার পাল্লায় উঠানো হবে। ওজন দেওয়ার পরে দেখা যাবে সমস্ত সারা জীবনের সমস্ত গুনার পাল্লার চেয়ে ঈমানের সওয়াবের পাল্লা ভারী হয়ে গেছে। এই ওজনের ফলাফলটাকে বলে দেওয়া হবে তোমাকে বেদিন কাফিরের মতো চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে না, তবে দীর্ঘদিনের জন্য তোমার জাহান্নামে যেতে হবে কিনা মুসলমান, দ্বিতীয় দফার ওজনে ধরা পড়বে। এই জন্য মুমিন মুসলমানের আমল নামা 2 বার ওজন হবে। দ্বিতীয় দফার ওজনে আর ঈমানের ওজন নাই। এখন সারা জীবন যত সওয়াবের কাজ করেছিল সবগুলি সওয়াব নেকির পাল্লায় উঠাইয়া, সারা জীবন যত গুনার কাজ করেছিল সবগুলি গুনার পাল্লায় উঠাই ওজন দেওয়া হবে। তখন যার সওয়াবের পাল্লা ভারী হবে, জান্নাতি সাব্যস্ত হবে। তখন যে মুসলমানের গুনার পাল্লা ভারী হবে, জাহান্নামী সাব্যস্ত হবে। এখানে জরুরি ভিত্তিতে আমাদের বোঝার দরকার, মুমিন মুসলমানের শুধু নেক আমল আর বদ আমল যখন ওজন হবে তখন সওয়াবের পাল্লা ভারী হবে কোন কোন কোয়ালিটি সওয়াবের মধ্যে থাকলে, আর গুনার পাল্লা ভারী হবে কোন কোয়ালিটি গুনার মধ্যে থাকলে। এটা সাধারণত এই সমাজে কোনো সভা সমিতিতে আলোচনা হয় না, সাধারণ মুসলমানে জানে না। না জানার কারণে অনেক মুসলমান মনে মনে খেয়ালি ফুলাও খায়, কয় অনেক নেক আমল করছি, আমার নেকির পাল্লা ওই বাড়ি হইল। যেমন সুজা একটা হিসাব দিই, গত রমজানে 25 দিন রোজা রাখছে, 5 দিন রাখছেন। রাখছে কদিন? রাখছে না কদিন? নিজে অঙ্ক মিলিয়ে রেখে দিছে। 25 দিন রাখার সওয়াবের পাল্লা 5 দিন না রাখার গুনার পাল্লার থেকে ভারী হবে। এটা তোমার খেয়ালি ফুলাও, তোমার হিসাবে ওজন হবে না হাসরের মাঠে। হাসরের মাঠে নেকির পাল্লা ভারী হবে তোমার হিসাব মতে নয়, আল্লাহর আলাদা একটা হিসাব আছে। বুঝে থাকলে বলেন, নেকির পরিমাণ অনুপাতে ওজন হবে না আলাদা কোনো হিসাব আছে? সেই হিসাবটা কি? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, নেক আমলওয়ালার মধ্যে 3টা গুণ থাকলে নেকির পাল্লা ভারী হবে, 3 গুণ না থাকলে সওয়াবের দ্বারা সারা দুনিয়া বইরে ফেলাইলেও সওয়াবের পাল্লা ভারী হবে না, গুনার পাল্লাই ভারী হবে। তাহলে সওয়াবের পাল্লা ভারী হয় পরিমাণ বেশি হইলে না 3টা কোয়ালিটি থাকলে? 3 কোয়ালিটির প্রথম কোয়ালিটির নাম হইল ঈমান। তোমার যদি ঈমান থাকে, নামাজি তোমার যদি ঈমান থাকে তাহলে তোমার নামাজের ওজন হবে। কাদ্দানি নামাজ পড়ে ঈমান নাই, নামাজের কোনো ওজনই হবে না। 1 নম্বর কোয়ালিটি হইল ঈমান। 2 নম্বর কোয়ালিটি হইল সহিহ নিয়ত। তুমি আল্লাহকে খুশি করার জন্য সওয়াবের কাজ করছো না সমাজকে দেখাইবার জন্য সওয়াবের কাজ করছো? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ফলাফল নিয়ত অনুপাতে পাওয়া যাবে। যদি আল্লাহকে খুশি করার জন্য সওয়াবের কাজ করে থাকো তাহলে তোমার সওয়াব ভারী হবে মিজানে ওজন করার সময়। আর যদি মানুষকে দেখাবার জন্য সওয়াবের কাজ করে থাকো তোমার সওয়াবের কোনো ওজন হবে না হাসরের মাঠে। পরিমাণে যতই বেশি করে থাকো, পাহাড় পরিমাণ সওয়াব যদি করে থাকো, আসমান পরিমাণ সওয়াব যদি করে থাকো, মানুষকে দেখাইবার জন্য যদি করো, এই সওয়াবের কোনো ওজন হবে না। তাহলে সওয়াব ওজনদার হবে কতটা কোয়ালিটি থাকলে? 3টা। 1 নম্বর আমল করনেওয়ালার ঈমান থাকলে, 2 নম্বর আমল করনেওয়ালার
নিয়ত সহি থাকলে, নিয়ত সহির ব্যাখ্যা হলো একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমল করলে। 3 নম্বর কোয়ালিটি হলো আমলটা মন গড়া যুক্তি মতে না করে নবীর তরিকা মতে করলে। কেউ যদি নেক আমল করে মন গড়া যুক্তি মতো, এটার নাম বেদাত। আর কেউ যদি নেক আমল করে নবীর তরিকা মতো, এটার নাম সুন্নত। নবীর তরিকা মতো নেক আমল করলে নাম হয় সুন্নত, মন গড়া যুক্তি দিয়ে নেক আমল করলে নাম হয় বেদাত। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, সাবধান, সওয়াবের কাজ মন গড়া যুক্তি দিয়া করিও না, করলেই বেদাত হবে, বেদাত করলেই জান্নাতের পথ হারাবে, জান্নাতের পথ হারালে জাহান্নামে যেতেই হবে। কোয়ালিটি 3টা মনে থাকবে। 1 নম্বর ঈমান থাকতে হবে, 2 নম্বর সহি নিয়তে করতে হবে, 3 নম্বর নবীর তরিকা মতে করতে হবে। 3 কোয়ালিটি যদি একজনের একটা আমল একটা সওয়াবের মধ্যে থাকে, তার একটা সওয়াবের ওজন 3 কোয়ালিটির কোনো একটা কোয়ালিটি যদি আরেকজনের সারা জীবনের নেক আমলের মধ্যে না থাকে, তার সারা জীবনের নেক আমলের ওজন থেকে এই লোকের একটা নেক আমলের ওজন ভারী হবে, সে জান্নাতে চলে যাবে একটা সওয়াবের কাজ কইরা, আরেকজন লক্ষ লক্ষ সওয়াবের কাজ কইরা জাহান্নামে চলে যাবে। বিষয়টা বুঝাতে গিয়ে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, একজনের 2 রাকাত নামাজের এত ওজন হবে, আরেকজনের সারা জীবনের নামাজেরও এত ওজন হবে না। একজনের সারা জীবন ভর নামাজ পড়ছে শুধু এই নিয়তে, মানুষে দেখুক আমি একজন নামাজি, মানুষে দেখুক আমি একজন নামাজি, সমাজে জানুক আমি একজন নামাজি, সর্বলোকে দেখুক আমি যে বেনামাজি না। এইভাবে 50 বছর নামাজ পড়ছে, বিন্দু মাত্র ওজন হবে না। আর একজনের 2 রাকাত নামাজ পড়ছে শুধুমাত্র আল্লাহ যেন খুশি হয়, আল্লাহ যেন খুশি হয়, আল্লাহ যেন খুশি হয়। দ্বিতীয় লোকটার 2 রাকাত নামাজের ওজন প্রথম লোকের 50 বছরের সমস্ত নামাজের ওজন থেকে ভারী হবে। বুঝা থাকলে বলেন, নেক আমলের ওজন ভারী হয় পরিমাণ বেশি হইলে না 3টা কোয়ালিটি থাকলে? 3 কোয়ালিটির প্রথম কোয়ালিটির নাম ঈমান, দ্বিতীয় কোয়ালিটির নাম সহি নিয়ত, তৃতীয় কোয়ালিটির নাম নবীর তরিকা। তৃতীয় কোয়ালিটির নাম কি? নবীর তরিকা। এবার আমরা বোঝার চেষ্টা করি গুনার পাল্লা ভারী হয় কিভাবে। গুনার পরিমাণ বেশি হইলে গুনার পাল্লা ভারী হয় না। অবহেলা, যে পরিমাণ অবহেলা কইরা গুনাহ করবে, গুনার পাল্লা তত ভারী হবে। এটার একটা উদাহরণ দেই শুনেন। একজন নামাজি মানুষ একদিন ওয়াজ যে শুনতে বসছিল, এশার নামাজ যে পড়ছে না তার মনেই নাই, নামাজ কাজা হয়ে গেছে। আর একদিন ওয়াজ শুনে গিয়ে বাড়িতে যে ঘুমাইছিল, ফজর সময় তার ঘুম ভাঙছেই না, এই জন্য আরেকদিন ফজরের নামাজ পড়তে পারছে না। আরেকদিন অসুস্থ হইয়া বিছনায় যে পড়ছিল, আর উঠে বসতে পারছে না, নামাজ পড়ছে না। আরেকদিন গাড়ি ধরতে গিয়া দৌড়াইতে দৌড়াইতে নামাজের সময় পার হইয়া গেছে, নামাজ পড়তে পারছে না। আরেকদিন হাসপাতালে শয্যায় শায়িত অবস্থায়, উযু করার পানিও হইছে না, তায়াম্মুম করার কোনো ব্যবস্থা হইছে না, নামাজ পড়তে পারছে না। একদিনের নামাজ কাজা হইল না, অনেক দিনের। কোন দিন অবহেলা কইরা কাজা করছে না প্রত্যেক দিন ঠেকা বসত? একজনের ঠেকা বসত যদি 100 দিনের নামাজ কাজা করে থাকে, তার 100 দিনের নামাজ কাজার গুনাহ এত ভারী হবে না। একজন গফ করতে করতে যদি নামাজের টাইম পার করে দেয়, তার এক বেলার নামাজ না পড়ার গুনাহ যত ভারী হবে। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, একজনের একটা গুনার ওজন এত ভারী হবে, আর একজনের সারা জীবনের গুনার ওজনও এত ভারী হবে না। সারা জীবনের গুনার ওজন ভারী হবে না কেন? একদিনও সে খামখেয়ালি কইরা গুনাহ করছে না, হয়তো কোনো না কোনো বিপদে হইরা গুনাহ করছে, না হয় কোনো না কোনো ঠেকা বশত গুনাহ করছে, তার গুনাহগুলি বেশি কিন্তু ওজন পাতলা। আর একজনে নামাজের সময় গফ করতে করতে নামাজের টাইম পার করে দিছে। আমার কথা বুঝে থাকলে বলুন, আমাদের সমাজে যত বেনামাজি আছে খুব হালকা গুনাহ করে না ভারী গুনাহ করে? একজন সারা জীবন যত নামাজ কাজা করছে, এইগুলির গুনাহ এত ওজন হবে না। তুমি যে খেলতে খেলতে এক নামাজ কাজা করে দিছ, তুমি যে আসতে আসতে এক নামাজ কাজা করে দিছ, তুমি যে গপ্প করতে করতে এক নামাজ কাজা করে দিছ, তোমার একটা নামাজ কাজার যে পরিমাণ গুনার পাল্লা যত ভারী হবে, আর একজনের সারা জিন্দেগির নামাজ কাজার গুনাহ এত ভারী হবে না। তাহলে গুনার পাল্লা ভারী হয় একটা কোয়ালিটির দ্বারা, কোয়ালিটির নাম হলো অবজ্ঞা, অবহেলা, খামখেয়ালি। কোনটা কইলে বুঝবেন আপনারা?
অবজ্ঞা করে যদি গুনাহ করে, অবহেলা করে যদি গুনাহ করে, গুনারে যদি ছোট্ট মনে করে, গুনারে যদি তুচ্ছ মনে করে, গুনাহকে যদি ভয় করে না, তাহলে একটা গুনাহ করলে একটা গুনার কারণেই তাকে লক্ষ লক্ষ বৎসরের জন্য জাহান্নামে যেতে হবে। আর একজনে গুনারে ভয় করে, গুনারে অবজ্ঞা করে না, গুনারে অবহেলা করে না, কিন্তু করছে বিপদ হইয়া, করছে ঠেকিয়া, করছে অসহায় হইয়া, এই ব্যক্তির সারা জীবনের গুনার ওজন এত বাড়ি হবে না। অবজ্ঞা করে একজনে যে একটা গুনাহ করলো, তার একটা গুনাহ করার ওজন যত বাড়ি হবে। বুঝে থাকলে এবার বলেন, হাসরের মাঠে সবচেয়ে বড় বিপদ হইব কটা? তিনটা। এক নম্বর আমলনামা হাতে দেওয়ার সময়, দুই নম্বর আমলনামা ওজন করার সময়। আমলনামা হাতে দেওয়ার কিছু বিবরণ আপনাদেরকে শোনাইলাম, আমলনামা ওজন করার কিছু বিবরণ আপনাদেরকে শোনাইলাম। আর রয়েছে কোনটা? পুলসিরাতের পুল পার হওয়ার সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা যালিকা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। জাহান্নামের উপর দিয়া পুলসিরাতের পুল, জাহান্নামের উপর দিয়া পুলসিরাতের পুল। তরবারির চেয়ে বেশি ধার, চুলের চেয়ে বেশি চিকন, চুলের চেয়ে বেশি চিকন। বলেন 10 হাত প্রশস্ত একটা খালের উপর যদি একটা বাঁশের পুল থাকে, ধরার কিছু না থাকে, পার হতে পারবেন? এই 10 হাত খাল যদি একটা বাঁশের উপর দিয়া পার হতে না পারেন, শত শত হাজার হাজার বছর জাহান্নামের উপর দিয়া চুলের চেয়ে বেশি চিকন পুল, তরবারির চেয়ে ধারাল, এই পুল পার হওয়ার কোনো ক্ষমতা নাই একমাত্র নেক আমলের শক্তি সাথে না থাকলে। আল্লাহ বলেন, এই জাহান্নামের উপর দিয়া পুলসিরাতের পুল পার না হওয়া পর্যন্ত একটা আদম সন্তানকেও আমি ছাড়ব না। যে পার হতে পারবে সেই শুধু জাহান্নাম থেকে মুক্তি পাবে, যে পুলসিরাতের পুল পার হতে পারবে না সে জাহান্নাম থেকে মুক্তি পাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 বিপদের সময় উম্মতের পাশে দাঁড়ানো থাকবেন। আমলনামা হাতে দেওয়ার সময় রাসূল উম্মতের পাশে দাঁড়ানো থাকবেন। আমলনামা ওজন করার সময় রাসূল মিজানের পাল্লার কাছে দাঁড়ানো থাকবেন। পুলসিরাতের পুল পার হওয়ার সময় রাসূল উম্মতের সাথে পুলসিরাতের পুলে থাকবেন। এই পুলসিরাতের পুল মানুষ গায়ের জোরে পার হতে পারবে না, একমাত্র নেক আমল, ওজনদার নেক আমল যার হবে সেই শুধু পুলসিরাত পার হতে পারবে। ওজনদার নেক আমল যার থাকবে না, সে পুলসিরাতের পুল পার হতে না পারে, জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। এই 3 বিপদের সময় সমস্ত নবী রসুলগণ বলবেন, ইয়া রাব্বি নাফসি নাফসি। আমলনামা হাতে দিবার সময় নবী রসুলগণ বলবেন, আল্লাহ আমার জান বাঁচাও। আমলনামা ওজনের সময় নবী রসুলগণ বলবেন, আল্লাহ আমার জান বাঁচাও। পুলসিরাত পার হওয়ার সময় নবী রসুলগণ বলবেন, আল্লাহ আমার জান বাঁচাও। বিবি বাচ্চার কথা ভুলে যাবেন, ছেলে মেয়ের কথা ভুলে যাবেন, আত্মীয় স্বজনের কথা ভুলে যাবেন, বন্ধু বান্ধবের কথা ভুলে যাবেন। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলনামা হাতে দেওয়ার সময় উম্মতের পাশে দাঁড়ায় থাকবেন। আল্লাহকে বলবেন, আমার উম্মতেরা এদেরকে বাঁচাও। এই 3 বিপদ আমলনামা ওজন করার সময় রাসূল উম্মতের পাশে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ এরা আমার উম্মত, এদেরকে বাঁচাও। পুলসিরাতের পুল পার হওয়ার সময় রাসূল উম্মতের পাশে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ এরা আমার উম্মতকে বাঁচাও। তাহলে 3 বিপদের সময় হাসরের মাঠে রাসূল মুদের সাথী হবেন কিনা? রাসূল মুদের সাথী হবেন, আমাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে সাথে নিয়ে জান্নাতে যাবেন। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। হাদিসটা ভালো রকম শুনুন, এই হাদিসটার তরজমা বলি, আমার কথা শেষ করে দেব। আল্লাহর রাসূল বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনাকে মানে না কারা? জবাবে রাসূল বলেন, মান আতাআনি দাখালাল জান্নাতা। যারা আমার তরিকা মতো জীবনযাপন করে এরা আমাকে মানে, আমি এদেরকে সাথে নিয়ে জান্নাতে যাব। যারা আমার তরিকা মতো জীবনযাপন করে না, মন গড়া মতো জীবনযাপন করে, রাসূল বলেন এরা আমাকে মানে না, এদেরকে আমি সাথে নিয়ে জান্নাতে যাব না। কথা বুঝে থাকলে বলুন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, এই পর্যন্তই কথা শেষ না কিন্তু আছে? কিন্তুটা কি? আমাকে যারা মানে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনাকে মানে না কারা? নবী বলেন,
নবীর তরিকা মতে চলে যারা, নবীকে মানে তারা, নবীর সাথে জান্নাতে যাবে তারা। নবীর তরিকা মতো যারা চলে না, তারা নবীকে মানে না, তারা জান্নাতে যাবে না। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই দয়াল নবী, যিনি আমলনামা হাতে দেওয়ার সময় আমার পাশে থাকবেন, আমাকে বাঁচাইবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, এই দয়াল নবী, যে নবী আমার আমলনামা ওজনের সময় আমার পাশে থাকবেন, আমাকে বাঁচাইবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, পুলসিরাত পার হওয়ার সময় আমার পাশে থাকবেন, আমাকে বাঁচাইবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এই নবীর তরিকা মেনে 3 বিপদের সময় রক্ষা পাওয়ার, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার, জান্নাত লাভ করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, এই মুবারক তাফসীরুল কোরআন সম্মেলনকে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, এখানে বিভিন্ন আয়াতের তাফসীর থেকে যা কিছু আলোচনা হইল, ইয়া আল্লাহ আমাদেরকে বুঝার এবং এর আলোকে জীবন গড়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, এই তাফসীরুল কোরআন সম্মেলনের উসিলায় আমাদের জিন্দেগানরে হেদায়েত করো, সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানরে নাজাত দান করো। ইয়া আল্লাহ, আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দোয়ারে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ, যারা যত আশা নিয়ে হাত উড়াইছি প্রত্যেকের নেক বাসনারে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গান দিন মুমিন মুসলমান দুনিয়াতে বাঁচিয়ে আছেন, ইয়া আল্লাহ তাদের সবাইকে হায়াতে তৈয়্যিবা দান করো। ইয়া আল্লাহ, যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গান দিন মুমিন মুসলমান দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ, আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদ আর সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, হাসরের মাঠে আমাদের হিসাব কঠিন করো না। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, হাসরের মাঠে আমাদের আমলনামা বাম হাতে দিও না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, হাসরের মাঠে আমাদের নেকির পাল্লা ভারী হয়, ওজনদার হয় মতো আমল করার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার